দৌড় দিছেন রসুলের দিকে। তখন বলছে তুমি কই যাও, ওইদিকে তো খালিদের বাহিনী 200 ঘুরছো, আর তুমি তো মারা যাবা। বলতেছে আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরত্বে এত খুশি হয়েছেন, তিনিও দিন বলছেন যে আমার পিতামাতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কুরবান হয়ে যায়। প্রত্যেক সাহাবী এই কথা শোনার পর বলছেন হায়রে আমি যদি ওই অবস্থায় থাকতাম। এরই মধ্যে শয়তান খবর চাউর করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কারণ রসুলের কাছাকাছি চেহারা একজন ছিল মুসা ইবনে উমাইর, তাকে শহীদ করে দিয়ে ফেলছে। ফলে তারা বলে ফেলছে যে আল্লাহ রাসূল মারা গেছেন। এবং কাফেররা অনবরত ওই যে রসুলের যে তাবুত ছিল ওটাকে লক্ষ্য করে তারা তীর মারতেছিল। আমি ওইখানে আগের ঘটনা বাদ দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তার সাথে মাত্র 9 জন সঙ্গী ছিলেন, ম্যাক্সিমাম হলেন আনসারী সাহাবী। তো যখন বলা হলো যে আল্লাহ রাসূল মারা গেছেন, এই কথা শুনে ওই যে সাহাবীরা পাহাড়ে উঠে গেছেন, ওদিকে চলে গেছেন, কেউ কেউ ময়দানে চুপ করে বসে আছেন, কি করবেন। এর মধ্যে আনাস ইবনে নাদার তিনি ওইখানে ছিলেন। দেখেন সাহাবীরা খুব হতদম হয়ে বসে আছেন, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তখন তিনি বলেন তোমরা এইভাবে বসে আছো কেন? বলছে আল্লাহ রাসূল তো মারা গেছেন, আমরা কিভাবে আর কি করবো, রসুলই মারা গেছেন, আমরা কার জন্য লড়াই করবো। তখন বলছে আরে বোকারা, রসুল যে দিনের জন্য মারা গেছে তোমরা ওই দিনের জন্য মারা যাও। এই কথা বলে তিনি দৌড় দিছেন রসুলের দিকে। তখন বলছে তুমি কই যাও, ওইদিকে তো খালিদের বাহিনী 200 ঘুরছো, আর তুমি তো মারা যাবা। বলতেছে আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের গন্ধ পাচ্ছি। তো আনাস ইবনে নাদার যখন দৌড়াই গেছেন, যুদ্ধ শেষ এমন অবস্থা যে আনাস ইবনে নাদার দেখো কিমা কিমা করে কিমা খান না আপনারা, শরীরকে টুক 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 করে ফেলাইছে। তার শুধুমাত্র আঙ্গুলের একটা দাগ দেখে তার বোন শনাক্ত করছিল এর লাশকে এত টুকরা করা হয়েছে যে তার লাশকে কোনো চেনা যায় না। এই মুহূর্তে দুজন কৃষক আসছে, হারিস মুজানি আনাস মুজানি, তারা মক্কা থেকে খবর পেয়েছে, পরে আসছে ছাগল টাগল চড়ে চড়ে। ওই পাহাড়ে উঠে দেখে যে আক্রমণের অবস্থা এত বেশি, ওই ছাগল টাগল ফেলে দিয়ে তার চাচা প্রথমে আসছে, নেমে আসছে খুব দ্রুত, নেমে শহীদ হয়ে গেছে। ভাতিজা বলছে হাই রে, আমার চাচা আমার আগে জীবন দিল, আমিও আমার রাসূলকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দিব। চাচা ভাতিজা দুজন মারা গেছে। 9 জনের ভিতরে বাকি 7 জন এভাবে রসুলকে রক্ষা করতে করতে মারা গেছে। 2 জন বাকি ছিলেন, একজন হলো আবু তালহা, আরেকজন হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রসুলকে পিছনে রেখে তিনি অনবরত তীর মারতেছিলেন। আর রসুল যখন দেখেন যে কি অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে যান, আপনি পিছনে যান, আমার জীবন আপনার জন্য কুরবান হোক, কারণ আমি তো বুক পেতে রেখেছি আপনার তীরগুলোকে মানে ফেরানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরত্বে এত খুশি হয়েছেন, তিনি বলছেন যে আমার পিতামাতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কুরবান হয়ে যায়। আল্লাহ রাসূল এই কথা আর কোন সাহাবীর জন্য বলেন নাই। প্রত্যেক সাহাবী এই কথা শোনার পর বলছেন হায়রে আমি যদি ওই অবস্থায় থাকতাম যে আমি রসুলকে বাঁচানোর জন্য তীর ছুটতাম, আর রসুল আমাকে রক্ষা করে বলতেন যে আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এইভাবে সাহাবায়ে কেরাম রসুলকে প্রোটেক্ট করতে করতে নিয়ে যাচ্ছিলাম। বুকের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর বিঁধতেছিল, হঠাৎ করে তীর সামনে চলে আসে। তো রসুল বলছে কি ব্যাপার, সামনে চলে গেলে কোনো তীরের যে তীব্রতা আমি বুঝতেছিলাম যে এটা হয়তো আমার বুক ভেদ করে আপনার গায়ে লাগতে পারে, যাতে আমার বুক ভেদ করে আপনার গায়ে না লাগে, যেটা একটু আগায় গেছে। এভাবে রসুলকে ধীরে ধীরে তিনি ওই পাহাড়ের দিকে নিয়ে যাইতেছিলেন। এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল উঠতেছেন না, এই মুহূর্তে তার লাশকে টেনে আনা হয়েছে ওই ভিতরে, মানে তিনি তার শরীর হয়ে গেছে, তিনি অবশ, রক্ত পড়তেছে। তখন এনে আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, রসুলের পায়ের সাথে তাকে লাশকে ঠেক দিয়ে রাখা হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ব্যাপার, তুমি এরকম অবস্থায় কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে আসার আগে দোয়া করছিলাম যাতে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা আপনার পায়ের কাছে, আমার জীবনের শেষ মুহূর্ত আপনার পায়ের কাছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, তিনি রসুলের পায়ে ঠেক দেওয়া অবস্থায় আল্লাহর কাছে চলে গেছেন। আর ছিল আব্দুল ইবনে জাহাশ। তো তিনি দেখেন যে তার হাত পা কাটা। তার বোনকে জিজ্ঞাসা করেছে যে এরকম অবস্থা কেন? তখন তার সঙ্গী বলছে শোনো, আমি তার সাথে ওই লাইনে দাঁড়াইছিলাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে দাঁড় করালেন, আব্দুল জাহাজ দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আমরা কি বলতো আল্লাহ একটু বাসায় নিয়ে যাও, বউ পোলাপান আছে, ব্যবসা বাণিজ্য রেখে আসছি, বউ পোলাপান আছে দেখবো। উনি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি দুশমনের সাথে শক্তিশালী দুশমনের মোকাবেলা করতে চাই। বলছে কেন শক্তিশালী দুশমনের মোকাবেলা করতে চাও? আল্লাহ সে আমাকে হত্যা করবে, আমি তাকে হত্যা করবো, এরকম মোমেন্টটা চলে যাবে, আর সে আমার উপর বিজয়ী হবে, আমাকে কতল করে দিবে। কেন? বলছে আল্লাহ এই পর্যন্তই শেষ না, সে যাতে আমাকে পরাজিত করার পরে আমার হাত কাটে, পা কাটে, কান কাটে। বলছে কেন? বলছে আল্লাহ তুমি যখন কি আমাদের জিজ্ঞাসা করবা যে তুই আমার জন্য কি আনছো, আমি বলবো আমার হাত পা কান চোখ সব তোমার রাস্তায় কুরবানি করে আসছে। তখন ওই বললেন যে এই হলো তার দোয়া, যে দোয়ার কারণে আল্লাহ তাকে এরকম একটা শাহাদাত নসিব করছে। তো এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ওইখানে প্রোটেক্ট করতেছিলেন, জীবন দিয়ে মানব বর্ম রচনা করে। অনবরত তীর আসতেছিল, আর ওই পতাকা ছিল আমাদের প্রিন্স বনি আব্দিদ্দার গোত্রের নেতা সেই মুসা ইবনে উমাইরের হাতে। ইবনু কামিয়া এসে তাকে কতল করে ফেলছে। তো এমন ক্রিটিক্যাল মোমেন্ট, সাহাবায়ে কেরাম ছিন্ন বিচ্ছিন্ন, ওইখানে মাত্র 9 জন সাহাবী 7 জনই শহীদ হয়ে গেছেন, মাত্র 2 জন আছেন। এই মুহূর্তে যে বন্ধুরা বুঝবেন
একজন মহিলা সাহাবী যে পাহাড়ের উপর দাঁড়াইছিলেন, পানি খাওয়াচ্ছিলেন এদেরকে, সাহাবায়ে-কেরাম। তার নাম ছিল নুসাইবা বিনতু কাব উম্মু উমার রাদিয়াল্লাহু আনহা। তিনি দৌড়ে এসে দেখেন যে রাসূলের উপর এরকম অ্যাটাক হচ্ছে। একজন সাহাবী পালায় যাচ্ছিলেন, উনি তার কাছে তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যখন ডান দিকে তাকাই দেখি উম্মু উমার আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন বাম দিকে তাকাই দেখি উম্মু উমার আমাকে নিরাপত্তা দেয়, আমি সামনে তাকাই দেখি উম্মু উমার আমাকে নিরাপত্তা দেয়, আমি পিছনে তাকাই দেখি উম্মু উমার আমাকে নিরাপত্তা দেয়। তো এই মুহূর্তে উম্মু উমার দেখলেন তার ছেলের হাতে কেটে ফেলছে দুশমনরা। আমাদের মায়েরা হলে কি করতো? আল্লাহ আমার সন্তান মেরে ফেলছে, ইয়া আল্লাহ। তিনি তার পোলার তুলছেন, টেনে তুললে আঁচল দিয়ে ইবে দিয়েছে, বাবা যতক্ষণ প্রাণ আছে যদি রাসূলের উপর আঘাত আসে তুই আমার মুখ দেখাস না কোনোদিন। দিয়ে আবার তলোয়ার নিয়ে আসছেন, লড়াই। যতক্ষণ রাসূলের পাশে শত্রু ছিল ততক্ষণ এই মহিলা এক হাতে তলোয়ার নিয়ে রাসূলকে রক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর জিজ্ঞাসা করছেন তুমি কি চাও? এতগুলো পুরুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তুমি একজন মহিলা, তুমি কি চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাত, জান্নাত এই বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কুরবানিতে খুব খুশি হয়েছে।